হাই বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো আমি কি একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। তোমরা সবাই দেখেই বুঝতে পারছো কি জিনিস নিয়ে এসেছি। তো আগে ছোটোবেলায় লোকের গাছে কুড়াতে যেতাম, এখন গাছেরই দেখা মেলে না, তাহলে হতে জামের তো কোনো কথাই আসে না। গাছ না থাকলে কি আর ফলের কথা আসে? তো যাই হোক, কর্তামশাই দেখি একদিন বাজার থেকে জাম কিনে নিয়ে এসছে। জামগুলো অত ভালো ছিল না। তো কথায় বলে না, নাই মামার থেকে কানা মামাই ভালো। তো বলতে গেলে 2-3 বছর পরই এই জামটা খাচ্ছি। মানে খুব একটা দেখা মেলে না, আর বাজারে যদিও পাওয়া যায় তার যে দাম, মানে কি বলবো, সে জামের গায়ে জ্বর এসে যায় দামের কথা শুনে। তো দেখো জামগুলো এনে ধুয়ে আমার কর্তামশাই মাখিয়েছে, আমাকে মাখাতে দেয়নি যেহেতু আমি রান্না করছিলাম। তো দেখো মাখানোর স্টাইল। ওনরা নাকি ছোটোবেলায় এরম করে জাম কুড়িয়ে মানে জাম ঝামিয়ে খেত লবণ দিয়ে। দেখো জামগুলো ঝামানোর পরে বেশ দারুণই সুন্দর লাগছে দেখতে। জামগুলো হালকা হালকা ফেটে গেছে, লবণ লেগে গেছে। দেখো এইভাবে জাম মাখা খেতে দারুণ টেস্ট লাগে, খুব ভাল লাগে খেতে। আর জামগুলো খেলে সবথেকে একটা ভালো জিনিস কি হয় বলো তো, জিভ আর ঠোঁট একদম যে কি সুন্দর একটা কালার আসে, অমায়িক কালার আসে। এখানে যেহেতু অল্প কটা, সেই কারণে আমার ঠোঁটটা অত সুন্দর কালার আসবে না। যদি অনেক খেতাম তাহলে ঠোঁটের কালারটা আসতো। তো বন্ধুরা, আমার এই জাম মাখা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ছেলে আর ছেলের বাবা যেন কাড়াকাড়ি করে জাম খাচ্ছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।